হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এবার নিয়ে আসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা পিঠা, টিক্কা পিঠা বলে, আবার কেউ কেউ কলা পিঠা বলে, আবার পাহাড়িরা অনেক নামে ধরে ডাকে আর কি। আর এই পিঠাটা বানানোর আগে চালটা আগের দিন রাত্রে ভিজে রাখলে বেশি ভালো হয়, আর এর সাথে কলা নারিকেল লাগে। তো আমি এখানে ওই যে চালটা ভিজে রাখছিলাম ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরার জন্য, আর ওইদিকে মানে পানি যাতে বলক আসে সেই জন্য ওখানে পানির পাত্রটা আগে উঠাই দিচ্ছি। এরপরে যে চালের সাথে এবার কলা আর নারকেল ভালো করে ম্যাশ করে নিব। এটা হলো এটা আসলে আমাদের ওদিকে খায় না, কিন্তু আমি এসে দেখছি এখানে চট্টগ্রামে আমার খুব ভালো লাগে পিঠাটা। আমি খেয়ে এখন প্রায় আমার এইটা ধরতে গেলে ফেভারিট পিঠাই ধরেন। পিঠাটা খুব মজা লাগে আমার কাছে। যারা কলা চিনি পছন্দ কম করেন, এই কলার যে মিষ্টি আছে সেটা দিয়েই হয়ে যায়, তবে যদি একটু চিনি দেন তাহলে একটু ভালো লাগে, আর একটু বেশি ভালো লাগে আর কি। তো এখানে নারকেল দিব, কলা দিব, সব দিয়ে সুন্দর করে চটকাই নিব, নিয়ে রাখার পরে তারপরে কলা পাতা দিয়ে সুন্দর করে মড়াই নিব, নিয়ে ওইটা ভাপে দিব আর কি। যে কলাটা ম্যাশ করে নিতেছি, নারকেল দিয়ে দিলাম। যে কোনো পিঠে হাত দিয়ে মাখায় বানালে দেখবেন ওটার মজাই আলাদা। একটু চিনি দিয়ে দিয়েছি, সামান্য একটু, দেখতে পারছেন অল্প একটু চিনি। 8-10টা পিঠা হবে এখানে, পাতলা করে দিলে বেশি ভালো হয়। আচ্ছা দেখাবো আর কি। এটা রেখে দিলাম। এবার কলার পাতা প্রসেসিং করতেছি। কলার পাতা কেটে নিয়েছি, মুছে নিলাম, ভালো করে মুছে নিলাম। এবার কেটে নিব, একটা করে পিঠার যতটুকু করে আসে অতটুকু করে কেটে নিব। আমাদের ওদিকে কলার পিঠাতে কলার পাতাতে বানাই হলো তালের পিঠা। তো এখানে আবার অন্যরকম, এই যে আমি দিয়েছি, এবার দেখতেছি কীরকম হয়েছে এটা। এটা মানে আবার উল্টাই দিব, কারণ এটা একসাথে অনেকগুলো দিছি তো নিচেরগুলো দেখা যায় হয়ে যায়, কিন্তু উপরেগুলো হয় না, এই জন্য মানে উলট পালট করে দিলে ভালো হয়। এবার নিচেরগুলো উপরেগুলো নিচে দিলাম, আর নিচেরগুলা উপরে উঠাইলাম আর কি, রাখলাম। এই যে আমার পিঠার ফাইনাল লুক। আমি ওই পিঠা বানানোর ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে, ওটা দিতে পারি নাই। এই যে এরকম করে দাঁড়ান দেখায়, এই দেখেন একদম পাতলা করে ছড়াই ছড়াই দিয়ে এরকম করে দিয়ে ভাপে দিলে পিঠাটা হয়ে যায়। এটা পিঠা, এটা আতিকা পিঠা বলে। এটা খুব মজা, আমার কাছে খুবই মজা লাগে। এখন মনে করেন আমার ফেভারিট পিঠা হয়ে গেছে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা, এটা ঠান্ডা হলে কেমন খুবই মজা লাগে, আমার কাছে খুব মজা লাগে খুব। আমি প্রায় 8-10টা পিঠা হয়ে গেছে, আমি 5টা-6টা খেয়ে ফেলেছি। খুব মজা, আপনারা ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।